বিসমিল্লাহির রহমানির রহিম। সবজি খিচুড়ি রান্না করব। তো বাসায় থাকা সব সবজি কেটে নিলাম। মিষ্টি কুমড়া, বরবটি, পটল, বেগুন, আলু, চিচিঙ্গা, যা যা সবজি ছিল সব এক এক করে কেটে রেডি করে নিয়েছি। তো সবজি খিচুড়ির জন্য একটু মুগ ডাল, রোস্টেড মুগ ডাল, এটা ভেজে নেওয়া ছিল আগেই। ডালটা আমি একটু ভিজিয়ে রাখবো। আর থাকবে চাল, এটা গ্রামের চাল, এক ভাবি দিয়েছে, তাই চালটা একটু ময়লা, এটা খুব ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি রান্না করতে চলে আসলাম। গরম তেলে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হবে। এক পাশ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি তো একটু শর্ট ফর্মে রান্না করি, যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। একটা আইটেম নিয়ে অনেক লং টাইম সময় দিতে ভালো লাগে না। এটা ওয়ান কাইন্ড অফ অস্থিরতা বলা চলে। আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, হয়তো বা একটু ঝটপট করার ট্রাই করি অলওয়েজ। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই পাশে আদাটা দিয়ে দিলাম। আদাটা যেহেতু ফ্রিজে ছিল, ওই পাশ থেকে হবে। আর এদিকে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। খিচুড়িতে ফার্স্ট টাইম দিয়ে দিলাম লবণ। আরেকটা কথা, রান্নার সময় সবাই খেয়াল রাখবেন, মশলায় একসাথে পুরো লবণ দিয়ে দিবেন না, এতে নাকি ক্যান্সারের ঝুঁকি থাকে। তো লবণ, সবজি বাড়বে, চাল ডাল বাড়বে, তখন পরিমাণ মতো আরও লবণ দিয়ে দিলাম। আমার খিচুড়িতে হালকা কালার, মানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর ওই আদা রসুনের পানিটা দিয়েই মশলাটা কষিয়ে ফেলবো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না। আর দেন এক এক করে চাল ডাল সবজি সব দিয়ে দিব খুব ভালোভাবে। ফার্স্ট টাইম দিয়ে দিব ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাই আগে দিলাম। একটু পরে সবজি দিব। একটু ডাল কষিয়ে নিলাম। রান্না এই জন্যই শিল্প, কারণ এখানে টাইম মেনটেন করতে হয়, কোনটা কতক্ষণ আপনি সিদ্ধ করবেন বা কতক্ষণ ভাজাভাজি করবেন। এটার কালার ঠিক রাখতে হয়, এটার টেস্ট ঠিক রাখতে হয়, এটার মানে সব কিছু ব্যালেন্স ঠিক রেখে রান্না করতে হয়। তাই এটার নাম শিল্প। এই কঠিন শিল্পের সাথে আমরা জড়িত, এবং ক্রেডিট শুধু হাউস ওয়াইফদের বা সব ওয়াইফদের, মানে এটা ব্যক্তিগতভাবে এই ক্রেডিট শুধু আমরাই পেয়ে থাকি। তো এই তো শিল্পচর্চা চলছে। ডাল আর সবজিটা আগে দিয়ে দিয়েছিলাম, এবার আমি চালটা দিয়ে দিব। গ্রামের চালের খিচুড়ি হবে আজকে, এটা খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়ির ভাড়াটিয়া ভাবি, আমার আগের বাসার, এভাবে গ্রাম থেকে নিয়ে আসলে সব কিছু আমার জন্য পাঠায়। চাল পাঠায়, গ্রামের চাল, কাঁঠাল, অনেক কিছু। এটা আমার আসলে এনজয় করি। আমি গ্রামের সব কিছুর প্রতি আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, আমার খুব ভালো লাগে। ঢাকাতে তো সবই পাওয়া যায়, কোনো কিছুর অভাব নেই, বাট গ্রামের যেই কি বলে অর্গানিক একটা ব্যাপার, যেটা আমরা ঢাকার মানুষ পাই না। যদিও বলি যে ঢাকায় সব আছে, অনেক ভালো কোয়ালিটি ফুল আছে, বাট অর্গানিক না। আমাদের চালগুলিতেও অনেক রকমের প্রবলেম হয়, পলিশ করে কি করে মেডিসিন দেয়। তো গ্রামের সব কিছু আমার কাছে অনেক অনারেবল, অনেক ভালো লাগা কাজ করে। তো আমার সবজি খিচুড়ি রান্না হচ্ছে, এই পর্যায়ে আমি ঢেকে দিব। তো আমার খিচুড়ি কুক হচ্ছে, খালা চুলা পরিষ্কার করতেছে। পানি দিয়ে দিছি আমি, কারণ একটু পাতলা খিচুড়ি হবে এটা।
সবজি দিয়ে পাতলা খিচুড়ি আমার ফেভারিট। 2টা তেজপাতা দিয়ে দিব একটু পরে। এখানে মুগ ডাল, সেখানেই তেজপাতা। এটা আমার ছাদ বাগানের 2টা তেজপাতা দিয়ে দিলাম। মুগ ডালে তেজপাতা দিলে এটা ভালো ফ্লেভার হয়। খিচুড়িটা একটু নাড়তে আসলাম। অনেক কালারফুল করব না, সবজির কালারে ওকে আজকে সজ্জিত করব। দারুণ ফ্লেভার। কিচেনে অনেক স্মেল, ভালো লাগছে। মজার সবজি খিচুড়ি কে কে পছন্দ করেন হাত তোলেন, হাত তুললেই হবে। এই তো মাখা মাখা খিচুড়ি। কেমন হলো খিচুড়িটা সবাই জানাবেন। আমি তো চেয়েছিলাম আরেকটু পাতলা করতে, আসলে চাল মনে হয় বেশি দিয়ে দিছি, জানি না, হয়তো বা। তো দারুণ খিচুড়ি কমপ্লিট, দেশের অর্গানিক চাল দিয়ে, বুঝলে। তো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন? আর আজকের তো ডিমান্ডেবল ওয়েদার খিচুড়ির জন্য। এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস হাতে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মতো খিচুড়ি প্রেমিকরা কোথায় এই বৃষ্টির দিনে? আমি তাদেরকে খুঁজতেছি। কে কে পছন্দ করেন গরুর মাংস আর সবজি খিচুড়ি খেতে? আমি সত্যিই তাদের দেখতে চাই। লেবু আর দিয়ে দিব একটু মরিচের আচার। এই তো খুবই ইয়াম্মি হয়েছে আমার খিচুড়ি। ধন্যবাদ সবাইকে।